السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. या हमसफ़ मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কিছুদিনই কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারিমের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমার পূর্বে এক কথা ছিল, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। যদি কেহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করে তার শাস্তি কি, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার তার পুরস্কার কি, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সবার আগে আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা হুকুম কারা মানবে, আল্লাহ তাআলার হুকুম কারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার কারা পাইবে। যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে, আমাকে বলুন, প্রতিটা মানুষ রবের সৃষ্টি, আর প্রতিটা মানুষ রবের হুকুম মানা, রবের হুকুম উপরে চলা প্রতিটা মানুষের দায়িত্ব। প্রতিটা মানুষের উপর তা ফরজ তার সৃষ্টিকর্তাকে চেনা, তার সৃষ্টিকর্তার হুকুম মানা। কিন্তু দেখা যাইতেছে ভাই যে মানুষদের মধ্যে, সকলে মানুষ, কিন্তু মানুষদের মধ্যে এক একজন মানুষ এক একভাবে তার সৃষ্টিকর্তার ইবাদত করতেছে। কিন্তু সৃষ্টিকর্তা বলেন, যদি কেউ পুরস্কার পেতে চাও আমাকে মানতে হবে, আমাকে ছাড়া যদি অন্য কাউকে মানো তাহলে আমার দেওয়া পুরস্কার, রবের দেওয়া পুরস্কার কি? রবের দেওয়ার পুরস্কার হচ্ছে জান্নাত। রবের দেওয়ার পুরস্কার কি ভাই? রবের দেওয়া পুরস্কার হচ্ছে জান্নাত। তো হিন্দু ভাইরা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, খ্রিস্টান ভাইরা তৃতীয়বাদ, তিন খোদায় বিশ্বাসী, আর অনেক ভাইরা আছেন মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী, অনেক ভাইরা আছেন সৃষ্টিকর্তাই মানে না, সৃষ্টিকর্তাই মানে না। তো এই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যে বিষয় নিয়ে আজ আয়াত পাঠ করেছি, তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহলকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। ও ভাই, ও বন্ধু, আল্লাহ কি বলেছেন?
তোমার নিজে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো ভাই, পুরস্কার কারা পাবে? পুরস্কাররা পাবে আল্লাহর দেওয়া হুকুম যে পালন করেছে, কেমনে পালন করেছে। যে আল্লাহ তাআলা বলেন যে আমার নবীগণকে মানবে, যে আমার রাসূলগণকে মানবে, আমার রাসূলের যে পথ দেখায় দিয়েছেন সেই পথে যারা চলবে। এখন আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়ে গেছেন সে পথে আমরা আছি কি নাই? যদি বলেন আছি, তাহলে পুরস্কার আমাদের জন্য। আর যদি বলেন আমরা আছি ঠিকই, অন্য অন্য মানুষ নেই, আমি বলবো তাদের জন্য পুরস্কার না। কিন্তু প্রশ্ন থাকে ভাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ, এই জন্য পুরস্কার এটা জান্নাত। সমস্ত মানুষের পুরস্কার জান্নাত। কিন্তু মানুষ সে তার নিজের দোষে এক সৃষ্টিকর্তা যিনি বলছেন আমি তার কোনো সৃষ্টিকর্তা নেই, আমি কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার সমকক্ষ কেউ নেই, কে সৃষ্টিকর্তা বলেছেন, সেই সৃষ্টিকর্তাকে আমরা না মেনে এই সৃষ্টিকর্তার হুকুমকে ভুলে গিয়ে মন গড়াভাবে আমরা বা আমাদেরকে ছাড়া যারা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে বা সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না, মন গড়াভাবে চলতেছে, তারা এই পুরস্কার পাবে না। কিন্তু ওদেরকে হুঁশিয়ারি করা হইতেছে যে মৃত্যুর পর কোনো ছাড় দেওয়া হবে না, বিচারের মাঠ কায়েম হবে, বিচারের মাঠ কায়েম হবে, সেই বিচারের মধ্যে ফয়সালা হবে। তো আমি ভাইদেরকে বলবো, যারা আমার কথা শুনবেন, আপনি সঠিকটা চিনেন, সঠিকটা বুঝেন, সঠিক পথে আপনি চলেন। রব আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করে নাই। রব আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করে নাই। রব আপনাকে সৃষ্টি করছে জান্নাত দেওয়ার জন্য। আজকে আপনি যদি জাহান্নাম কামান, আজকে যদি আপনি জাহান্নামের পথে চলেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি ভাই, দুনিয়াতে আপনি দুনিয়া শেষ করে দিতে পারবেন, আল্লাহর কসম আখিরাতে আপনি ছাড় পাবেন না, ছাড় পাবেন না। এই জন্য আমি ভাইদেরকে বলবো, মেরে ভাই, মেরে দোস্ত, ইমান গ্রহণ করেন, ইমান নিয়ে আসুন, সৃষ্টি করতে আপনি বিশ্বাস করুন। আল্লাহ জন্য কারোর পরিমাণ নেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মেনে নিন। আপনি দুনিয়াতে মানুষ আপনার যাই বলুক, দুনিয়াতে মানুষ আপনার যাই ধরনের এই লোক দেখাক না কেন, আখিরাতে আপনি দুনিয়ার রাজা বাদশাহ নয়, তার থেকে দুনিয়ায় কোনো রাজা বাদশাহ বা পৃথিবীর মালিক হতে পারে নাই। আর যারা হয়েছিল তারাও চলে গেছে, আর কেউ হতে পারবে না। তো আপনি এই দুনিয়া 10 দুনিয়া সমান আপনি বাদশাহ হয়ে যাবেন, রাজা হয়ে যাবেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন এই দুনিয়া 10 দুনিয়া সমান জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য বলবো ভাই, আপনি ইমান নিয়ে আসুন। দুনিয়ার মানুষ যদি আপনাকে ইমান আনয়ন করে, যদি আপনার কোনো মুসিবত আসে আর সেই মুসিবতে যদি আপনি মারা যান, রব আপনার জন্য উত্তম ফয়সালা দানকারী, উত্তম স্থান দানকারী, নতুন স্থান দান করবেন। যদি বলা হয় এরকম কোনো কথা,
তাহলে আমি বলবো যে হিন্দু ভাইয়েরা যারা মুসলমান হতেছেন, নাকি অনেক অত্যাচার করা হয়, অনেক লোভ দেখানো হয়, অনেক মুসলমান ভাইদেরকে লোভ দেখানো হয়, অনেক মুসলমান ভাইদেরকে খারাপের দিকে রাখা হয়, মানে ইমানকে শেষ করে কিভাবে দেওয়া যাবে সেই দিকে তাদেরকে আহ্বান করা হয়। আমি আমার ভাইদেরকে বলবো, দয়া করে কেহই ইসলাম ছেড়ে দিয়েন না, ইমানকে নষ্ট করিয়েন না। আমার মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। তো ভাই, আপনাদের অবস্থা কি জানি না, আমার মনোযোগটা নষ্ট হয়ে যাইতেছে। আমি জানি কেমন কথা কোন দিকে থেকে কোন কথা বলে ফেলতেছি। তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, যে আপনারা মনোযোগ নষ্ট করে ফেলেন, মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো ভাই, ইমান অনেক দামি জিনিস। ইমান ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই। তো ভাইদেরকে কথা বলতেছি যে আয়াতটা আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলকে বাঁচাও, নারা, আগুন থেকে। এই আগুন কোন আগুন? দুনিয়ার আগুন লাগলে মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু আখিরাতের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। যে আগুন থেকে বাঁচানোর জন্য সে আগুন থেকে বাঁচানোর জন্য আপনার মা আসবে না, কিন্তু দুনিয়াতে মুসিবতে পড়লে আপনার মা আগে আসবে। জাহান্নামের আগুনে পড়ে গেলে, ফয়সালা হয়ে গেলে, আপনার বাবা আসবে না, আপনার ভাইও আসবে না, আপনার বন্ধু আসবে না, আপনার কেউ আগায় আসবে না। নিজের আমলনামা নিয়ে নিজেকেই মরতে হবে। আজকে গুনাহ করতেছেন, অপরাধ করতেছেন, আর ভাবতেছেন দুনিয়া এখানেই শেষ, দুনিয়া এখানেই শেষ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ভাই, মৃত্যু কার কখন চলে আসে কারো জানা নাই। মৃত্যু কার কখন চলে আসে কারো জানা নাই। যদি আপনার মৃত্যু এখন চলে আসে, যদি আপনার মৃত্যু এখন চলে আসে, আর আপনি যদি গুনাহগার অবস্থায় কবরে যান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, রব যদি আপনাকে ক্ষমা না করেন, দুনিয়ার আগুনে আপনি পড়ে গেলে আপনাকে বাঁচানোর মানুষ আছে। আর আপনি যদি জাহান্নামের আগুনে আপনি পড়ে যান, দুনিয়ার মানুষ তো নয়, আপনার আত্মীয়স্বজন কেউ আপনাকে বাঁচাতে আসবে না। ও ভাই, আমাদের মুরব্বীরা আমাদের মুরব্বীরা তো আপনাদেরকে জাহান্নামের থেকে বাঁচানোর পথে ডাকে। আমাদের মুরব্বী অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের মুরব্বী, ওনারা আপনাদের জাহান্নামের পথে ডাকে। আজকে ওনাদেরকে আপনি আপনার হ্যাঁ প্রতিপন্ন করতেছেন, আলেমদেরকে আপনার হ্যাঁ প্রতিপন্ন করতেছেন। আলেমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চায় না, আলেমরা আপনার কাছে কোনো সম্পদ চায় না, আলেমরা আপনার টাকা পয়সা মেরে নেবে না। আলেমদের দায়িত্ব, আমাদের মুরব্বীরা আমাদেরকে যা শিখিয়ে দিচ্ছেন বা যা পাইতেছেন তা আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমাদের মুরব্বীরা আপনাদেরকে শুনেতেছেন, আমরা আপনাদেরকে শুনেতেছি। তাই মধ্যে যারা আসবে, তো মুরব্বীরা থাকবে না। আমরা আস্তে আস্তে মুরব্বী হারা হয়ে যাইতেছি, আমরা মুরব্বী হারা হয়ে যাইতেছি, আমাদের মুরব্বীরা আস্তে আস্তে চলে যাইতেছে। যার কোনো মুরব্বী নাই তার মুরব্বী শয়তান। আর শয়তান যদি কারো মুরব্বী হয়ে যায়, তাকে জাহান্নামে নেওয়ার জন্য আর কিছু লাগে না। শয়তানিকে গ্রহণ করছে, নফসের পক্ষে নিজে চলতেছে, তার গুমরাহ হওয়ার জন্য আর কিছু দরকার নেই, তার শয়তানি যথেষ্ট। ও ভাই,
কত মানুষ মারা যাইতেছে। আসার একটা সিরিয়াল থাকে, তো যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই আমার সুরও নাই, কণ্ঠও নাই যে সুর দিয়ে কথা বলবো। কথা বোঝার চেষ্টা করুন। আমি কিসা খাইনি বলতেছি না এখানে। ভাই কিভাবে চিরস্থায়ী জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন, সেদিকে আমি আপনাকে আর ডাকতেছি। ও ভাই, কেন গুনাহ করবেন? ও ভাই, আসার তো একটা সিরিয়াল থাকে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। 8 বছরের ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে যাইতেছে, জন্ম হওয়ার পরে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে যাইতেছে। 80 বছরের বুড়া চাচাও, দাদা এখনো বেঁচে আছে। 35 বছরের চাচাও কবরে চলে যাইতেছে। 35 বছরের যুবক ছেলেও কবরে চলে যাইতেছে। 25 বছরের যুবক ছেলেও কবরে চলে যাইতেছে। আমার কখন ডাক চলে আসে আমি জানি না, আমাকেও কবরে চলে যাইতে হবে। ও ভাই, কার কখন মৃত্যু চলে আসে কেউ জানা নাই। এরপরেও গুনার মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত। কেন ভাই, আমাকে বলুন, আজকে আপনি কেন গুনার মধ্যে গুনাহ করতেছেন? এই দেহ তো আপনার না, এই দেহ আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দেওয়া আমানত। আজকে দেহের হক আপনি আদায় করতেছেন না। অনেক নাফরমান এরকম আছে যারা রমজানেও একটা রোজাও রাখে নাই, এই রমজানেও একটা সেজদা আল্লাহ পাকে দেয় নাই। নাফরমানের এরকম আছে। নাফরমান। দুনিয়াই শেষ, দুনিয়াই শেষ। এই হায়, দুনিয়া তো নাফরমানদের জন্যই, আখিরাত তো তার জন্য না। দুনিয়ায় তোমার সব ইচ্ছা যে তুমি পূরণ করে ফেলো ফেলো, আখিরাতে তুমি কিচ্ছুই পাইবে না। মন চাইছে নাফরমানি করতে, মন চাইছে নাচতে, নাচতেছো। মন চাইছে মাদক সেবন করতে, নেশা করতে, করতেছো। মন চাইছে বেনামাজি হয়ে থাকতে, বেনামাজি হয়ে থাকতেছো। মন চাইছে রোজা না রাখা, রোজা রাখলে এই হবে হে হবে, কত অভিযোগ। রোজা ছাড়া থাকতেছো, আফসোস আফসোস। কি অবস্থা হবে সেই দিন, যেদিন আপনি রবের সামনে দাঁড়াইবেন, যখন রব আপনার জীবনের জন্ম থেকে প্রথম বালে হওয়ার আগ পর্যন্ত বয়সটাকে বাদ দিয়ে বাকি বয়সে যখন হিসাব নিবেন, কি জবাব দিবেন আপনি? ওই দিন কোনো ছাড় পাবেন না ভাই, কোনো ছাড় পাইবেন না, কোনো ছাড় পাইবেন না। আপনি জবানে মিথ্যা বলবেন, জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আপনার হাতে সাক্ষী দিবে আপনি গুনাহ করছেন, আপনার চক্ষু সাক্ষী দিবে আপনি গুনাহ করছেন, আপনার কান সাক্ষী দিবে আপনি গুনাহ করছেন, আপনার পা সাক্ষী দিবে আপনি গুনাহ করছেন। ও ভাই, কি করে বাঁচবেন বলেন না আমারে বাবা? নাফরমান, মৃত্যু যন্ত্রণা থেকে কিভাবে বাঁচবা বলো না বাবা? মৃত্যু থেকে তুমি কি করে বাঁচবা, কি করে বাঁচবা বলো না বাবা আমারে? আমারে বোঝাও না বাবা, কি করে বাঁচবা?
কবর আজাব থেকে কি করে বাঁচবা বাবা বলো না আমারে। যে কবর প্রতিদিন 2 বার ডাকে, সকাল সন্ধ্যা 2 বার ডাকে, আর বলে আমি অন্ধকার কবর, পোকামাকড়ের কবর, আমি কবর, পোকামাকড়ের ঘর, আমি কবর, বিছানাহীন ঘর, আমি কবর, সঙ্গীহীন ঘর, আমি কবর, নাফরমানের সাথে খারাপ ব্যবহার করি, আমি কবর, খুব ভয়ঙ্কর ঘর তৈরি না হয়ে আমার এখানে এসো না। আমি নাফরমানকে সাথে ভালো ব্যবহার আমি করি না। ও নাফরমান, ও ভাই, একটু চিন্তা করে দেখো, যদি মৃত্যু চলে আসে কি জবাব দিবা? কি জবাব দিবা? আমার তো ভয় হয়, রব যদি আমাকে জিজ্ঞাসা করে, ওরে তুফাইল, তোরে তো আমি জ্ঞান দান করেছিলাম, দিনে বুঝ দিয়েছিলাম, তারপর আমল করছিস কিনা? আমার রব যদি আমায় জিজ্ঞাসা করে, ওরে তুফাইল, তোকে তো আমি দিনে জ্ঞান দিয়েছিলাম, তুই কি মানুষদেরকে সে দিনের প্রতি দাওয়াত দিছিস কিনা? হাই আফসোস, জবাব দেওয়ার কিচ্ছু নাই। আজ বলে তার না দেওয়ার বদলতে তুই জাহান্নামে যা, কি উপায় হবে আমার? কি উপায় হবে? ও ভাই, সাধারণ দুনিয়ার কোনো কষ্ট সহ্য করতে পারি না, সাধারণ থেকে সাধারণ শরীরে কোনো আঘাত সহ্য করতে পারি না, তোর উপর দেওয়া আযাব কিভাবে সহ্য করব? স্বাভাবিক পায়ে যদি কাটাই গেতে, পায়ে হাঁটা যায় না। ও ভাই, গলায় কাটা গেতলে খাওয়া যায় না। আর স্বাভাবিক এই চৈত্র মাসে গরমের কারণে থাকা যায় না, সহ্য হয় না, বেশি শীত সহ্য হয় না। একটু চিন্তা করে দেখুন না বাবা, হাসরের ময়দান অবস্থায় কি হবে? আদাত পরে থাকবে সূর্য, রব সূর্যকে হুকুম করবে, না সূর্য তোর মুখগুলা ঘুরাইয়া দে আমার বান্দাদের উপর। এখন তো সূর্য কত উপরে, এর পরেও গরম লাগে। ও বাবা, আমার তো কষ্ট লাগে যখন দেখি আমার ভাইগুলা বেনামাজি, যখন দেখি এলাকার মানুষগুলো বেনামাজি, যখন দেখি এলাকার মানুষগুলো বেপর্দাশীল, তো আমার কাছে কষ্ট লাগে। আমার উচিত তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো, তাদেরকে বোঝানো আমার দরকার। ইনশাল্লাহ বোঝাবো, দাওয়াত দেব। ও ভাই, আল্লাহর হুকুম মানুন। বাঁচবেন কয়দিন ভাই, মৃত্যুর তো ভাই ইয়ে বলেছি, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের দিকে অনেক যুবক মারা গেছে, কিন্তু ওদের দাদা, ওদের বাবা, ওদের মা, ওদের চাচারা এখনো জীবিত আছে, তো যুবকরা মারা গেছে। কয়েক বছর আগে ওদিকের এক যুবক মারা গেছে, নদীর পাড়ে এক যুবক মারা গেছে। বলেন না, ও নাফরমান, তোমরা বলো না, যদি মৃত্যুটা মৃত্যুর বয়স হওয়ার পরে হয় তো যুবক কেন মারা গেল?
ও বাবা বলো না, মৃত্যুটা যদি বৃদ্ধ হওয়ার পরেই হয়, তাহলে মানুষ কেন, যুবকরা কেন অ্যাক্সিডেন্টে মারা গেল? বলো না ভাই আমারে, বলো না আমারে। গত কয়েকদিন আগেও তো আমাদের বাজারে অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে। কেন বাবা, বলো না আমারে। মৃত্যু তো যদি আপনি বৃদ্ধ হওয়ার পর তোমরা বিশ্বাস করো, যে বৃদ্ধ হয়ে গেলে মারা যাবো, তাহলে কেন মারা গেলো আমারে বলো বাবা। কষ্ট লাগে আমার। তোমরা কেন নেশা করতেছো? কেন বেনামাজি হয়ে চলতেছো? কেন বেপরদা হয়ে চলতেছো? কেন সুদ খাইতেছো? কেন ঘুষ খাইতেছো? কেন? কেন তোমরা গুনার কাজে লিপ্ত আছো? আরে বলো না বাবা। মুরব্বীরা বলে জাহান্নামের আগুন থেকে বাঁচতা তো মৃত্যু হয়ে যাবে, এরপরেও তোমার জাহান্নামে বাঁচার চেষ্টা করতে হবে, জাহান্নামে বাঁচার চেষ্টা করতে হবে। পাশাপাশি তুমি আমল করছো, আর আমল করে তুমি জান্নাত পেয়ে যাবা, এরকম না। ও ভাই, আপনি সাহাবীদের জীবনী দেখেন, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওইসব সাহাবীদেরকেও দেখেন। ও ভাই, কোন সাহাবী যারা নবীকে দেখেছেন, নবীর উপর ঈমান আনয়নের পরেও কবরে গেছেন, তাদের জন্য জাহান্নাম হারাম, আপনি তাদেরকে দেখেন না ভাই। সাহাবীদের জীবনী দেখেন, তাদের উপর জাহান্নাম হারাম ছিল, তারাও আল্লাহ তাআলার হুকুম ছাড়ে নাই। আর আপনার জন্য জাহান্নাম হারাম কথা লেখা নেই, আর আপনার জন্য জান্নাত নিশ্চিত গ্যারান্টি এরও লেখা নেই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা ছিলেন, যাদের উপর জাহান্নাম হারাম হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, তারাও গুনাহ করে নাই, গুনাহ থেকে বেঁচে রয়েছেন। আজকে আমি আপনি গুনাহ করতেছি, আজকে আমি আপনি গুনাহ করতেছি। কেন বাবা বলেন আমারে? গুনাহ ছেড়ে দেন। তো ভাই, আমি যে হাদিস পড়েছি, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল, তোমরা দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমনই ভাবে কোনো মুসাফির বা পথিক থাকে। তো ভাই ও বন্ধু, পথিকের গন্তব্য, মুসাফিরের গন্তব্য তো ওইটাই হবে যেখানে তার সুখ মিলবে। আমরা দুনিয়াতে যে মুসাফির, আমাদের সুখ মিলবে, দুনিয়াতে কোথাও আমাদের সুখ মিলবে না। ও ভাই, যারা মনে করতেছেন বড় বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, তারা সুখে আছে, আপনি একটু জিজ্ঞেস করে গিয়ে দেখেন। ও ভাই, আপনি অনেক বড় ক্ষমতার মালিক, আপনি কেমন সুখে আছেন? সে বলে, সে বলবে যে আমি এক মুহূর্ত নিরাপদ নই, আমার বডিগার্ড লাগে, আমার বাড়ি পাহাড় লোক লাগে, শান্তিতে ঘুমাইতে পারি না, ঠিকমতো খাইতেও পারি না, কুদিক দিয়ে কোন সূত্র আমাকে মেরে ফেলে, সেও নিরাপদ না, সেও শান্তিতে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাইতেছে শান্তিতে আছে, টাকাও আছে, সবকিছু পালন করতে পারতেছে, তার ভয় থাকে ভিতরে। ও ভাই, টাকাওয়ালা জিজ্ঞাসা করেন না সে কেমন সুখে আছে, সেও সুখে নাই। তার টাকা চুরি হওয়ার, ডাকাতি হয়ে যাওয়ার, তার বাড়িতে হামলা করার একটা ভয় থাকে, খোঁজায় আমার বাড়িতে টাকা চলে আসে, চুরি হয়ে যায়, সুতরাং কখনো আমাকে মেরে আমার বাড়ি ঘর থেকে সবকিছু টাকা নিয়ে যায়, এটা ভয় থাকে। ও ভাই, জান্নাতীদের তো কোনো চিন্তা থাকবে না, জান্নাতীদের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। তো মুসাফিরের দুনিয়া, তোমরা যেহেতু হাদিসে বলতেছেন
দুনিয়া তেমনিভাবে থাকে যেমন মুসাফির প্রতীক থাকে। ও ভাই, আমাদের গন্তব্য জান্নাত। আমাদের জান্নাত থেকে এসে যে আমরা জান্নাতে আমাদের গন্তব্য। তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কিভাবে থাকতে হবে সফরের। ভাই আমাদের মুরব্বীরা বলতেন, দুনিয়াটাকে টয়লেট বানায় নেও, টয়লেটে মানুষে যাওয়ার পরে তো জোরে ছাড়ার পর সেখানে থাকে না, টিকে না, বের হয়ে যায়। ঠিক দুনিয়াতে আখরাতের জরুরত, আখরাতের কামাই কামাই এলাও, যাতে আখরাতে সে কামাই, আখরাতের কামাই দিয়া তুমি জান্নাতে সুখে থাকতে পারো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো। আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যারা আমার কথা শুনবেন, আমি যেখানে কথা বলতেছি এটা মসজিদে কথা বলতেছি, মানুষ নাই আমার সামনে, মানুষ নাই। আমি ধারণা করি যে আমার এখানে আমার অধিকাংশ মানুষ আমার কথা শুনবেন। যারা শুনবেন ভাই, গুনাহ ছেড়ে দেন, আল্লাহ দিকে ফিরে আসুন। ও ভাই, আপনি দেখেন, আপনি দেখেন, লক্ষ্য করেন ভাই, যে কত নাফরমান দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। কত গুনাহগার দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। তাদেরকে মানুষ স্মরণও করে না। তারা গুনাহগার, তারাও দুনিয়া থেকে চলে গেছে। রবের হুকুম মেনেছে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আমাকে বলুন, যারা রবের হুকুম না মানিয়া নাফরমানি করে দুনিয়া থেকে চলে গেছে, তাদের অবস্থা, আর যারা রবকে ইবাদত করেছে, রবের সন্তুষ্ট নিয়ে করে গেছে, তাদের অবস্থা কি রকম হবে। এজন্য বলবো, ও যুবক ভাই, নেশা থেকে ফিরে আসো। ও যুবক ভাই, যুবকদের মাধ্যমেই গুনাহটা বেশি হয়। যুবকরাই গুনার দিকে বেশি ধাবিত হয়। গুনাহ করতে তো মন চাইবেই, কিন্তু যে রব একজন দেখতেছেন, আমার আমলনামা আমার সামনে পেশ করা হবে, আর বলবে, নাফরমান বলবে, হাই, এ কেমন আমলনামা, ছোট গুনাহ এটার মধ্যে কি নাই, বাকি রাখে নাই, বড় গুনাহ বাকি নাই, সব লেখা হয়েছে। হাই, যদি আমলনামা না দেওয়া হইতো। নাফরমান বলতে থাকবে, চিৎকার করবে নাফরমান। দুনিয়াতে কষ্টে পড়লে নিজের মানুষগুলো এগিয়ে আসে, দুনিয়াতে অভাবে পড়লে এলাকার মানুষ, নিজের মানুষ, বন্ধু বান্ধব এগিয়ে আসে, কিন্তু আখেরাতে নেকির জন্য ছুটাছুটি করবে। নিজের মানুষ, মা বাবা, ছেলে মেয়ে, তাছাড়া ভাইরা, কেউ একটা নেকি দিবে না, কেউ দেবে না, কেউ কাউকে চেনবে না। ও ভাই, আজকে বন্ধুদেরকে আপন মনে করতেছো? বন্ধু তোমার সাথে কবরে যাইবে না, ওই বন্ধু তোমাকে কবরে নামানোর পরে সে তোমাকে বলে যাবে। এমন তো আছে, অনেক বন্ধু অনেক কারণে জানাজা তো আসতে পারে না, আছে না নাই? আছে, জানা তো আসতে পারে না, কিন্তু দুনিয়াতে ছিল। নাফরমানি মধ্যে সবাই একসাথে, নামাজ নাই, রোজা নাই, নেশা 24 ঘন্টা করতেছে। হায়, বলবো ভাই, রাসূলকে কষ্ট দিয়েন না, রাসূলকে কষ্ট দিয়েন না, রাসূলকে কষ্ট দিয়েন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য বদ্দুয়া করে নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মত করেছেন, উম্মতের চিন্তাই করেছেন, যে রাসূল আমার আপনার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, যে রাসূল আমার আপনার জন্য অনেক কষ্ট করেছেন। আমি বলবো ভাই ও বন্ধু, সে রাসূলকে
কষ্ট দিও না, দাড়ি কেটে রাসূলকে কষ্ট দিও না। সবাই দাড়ি রাখো ভাই, মুস্কে ছোট রাখো। तो बेटा शेर बोलছিলাম, या हमसफ़र मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। या हमसफ़र मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এ হানসফ মুসাফির হে, আর এই দুনিয়াটা হলো মুসাফির খানা। ওই আখেরি ঠিকানা, আমাদের আখেরি ঠিকানা, আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে আখেরাত। कोई आगे रवाना है, কেউ আগে চলে যাইবে, কেউ পিছিয়ে রওয়ানা, কেউ পরে মারা যাইবে। যা কথা বললাম তা হচ্ছে এই শেরটায়, কোরআনের কথা বলছি এটা, হাদিস যেটা বলছি এটাও এই শেরের কথা। দুনিয়াতে আমরা কেউ বেঁচে থাকবো না, দুনিয়া সবাই চলে যাব, কিন্তু সবাই সবার আমল নামা নিয়ে যাবো। টাকাও আমার সাথে যাবে না, দুনিয়ার ক্ষমতাও আমার সাথে যাবে না। ও ভাই, নিজের আমল আমার সাথে যাবে। তো ভাই আমি যে কথাটা বললাম যদি ভুল থাকে ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।